আসসালামু আলাইকুম দর্শক, মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের আজকের এই ভিডিওটি তাদের জন্য। প্রিয় দর্শক, আপনারা যারা পাটের ব্যবসা করে থাকেন, এবং পাটের আবাদের সঙ্গে জড়িত, আপনাদের সবসময় কিন্তু মনের মধ্যে একটা চিন্তা যে পাটের বাজার দর কোন দিকে যাচ্ছে। তবে পাটের বাজার দর বৃদ্ধির জন্য কিন্তু বড় ধরনের ভূমিকা রাখতে পারে রাষ্ট্র পরিচালক বা রাষ্ট্র যারা পরিচালনা করেন, অর্থাৎ সরকার পক্ষ থেকে। প্রিয় দর্শক, তারই উদ্যোগ কিন্তু নিতে যাচ্ছে প্রধান উপদেষ্টা। অর্থাৎ পাটের অভ্যন্তরীণ ব্যবহার যদি বৃদ্ধি পায়, তাহলে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে পাটের চাহিদা বৃদ্ধি পায় এবং পাট থেকে বিভিন্ন পাটজাত পণ্য তৈরি করে সেটি যদি মানুষের মধ্যে বিতরণ করা যায়, এভাবে কিন্তু পাটের ব্যবহারটা বৃদ্ধি পেতে থাকে এবং তারই সরাসরি প্রতিফলন বা বাস্তব একটা চিত্র আমরা কিন্তু সামনে দেখতে পাবো অক্টোবরের 1 তারিখ থেকে। প্রিয় দর্শক, এ বিষয়ে আজকেই কিন্তু মিটিং হচ্ছে। অর্থাৎ পাট থেকে তৈরি সোনালী ব্যাগ 1 অক্টোবর থেকে সমস্ত শপিং মল থেকে প্লাস্টিক সরিয়ে বা পলিথিন সরিয়ে সেখানে কিন্তু জায়গা করে নেবে পাটের তৈরি এই সোনালী ব্যাগ। আমরা কিন্তু দেখতে পাই যে সব ক্ষেত্রে কিন্তু পলিথিনের ব্যবহার খুব বেশি এবং এই পলিথিনের জায়গায় যদি পাটের ব্যাগ ব্যবহার করা হয়, তাহলে পাটের ব্যবহার বহু গুণ বেড়ে যাবে, পাটের চাহিদা বেড়ে যাবে। প্রিয় দর্শক, আজকে মিটিং হচ্ছে এই বিষয়ে প্রধান উপদেষ্টা উনিও কিন্তু বারবার তাগাদা দিচ্ছেন যে পলিথিন নিষিদ্ধ যে আইন আছে সেটি সরাসরি কার্যকর করা এবং সোনালী ব্যাগ 1 অক্টোবর থেকে সবগুলো শপিং মলে চালু করার জন্য। এবং এই সোনালী ব্যাগের দাম কেমন হবে? যে সোনালী ব্যাগের স্বপ্ন দেখছে পাট স্টক ব্যবসায়ীরা, পাট চাষিরা এবং ভোক্তারা, তারা কিন্তু আশায় আছে যে এই সোনালী ব্যাগ যখন পলিথিনের জায়গাটা দখল করে নেবে, তখন পাটের চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। দর্শক, আজকে এই সোনালী ব্যাগের কোন বিষয় নিয়ে বৈঠক হবে সেটিও হয়তো আপনাদের জানতে ইচ্ছা করছে। এই নিউজটি তুলে ধরছেন দৈনিক আমাদের সময় এবং নিউজটি আজকে প্রকাশ করা হয়েছে। প্রিয় দর্শক, এখানে বলা হচ্ছে যেটি হেডিং করা হয়েছে সেটি হলো অবশেষে আলোর মুখ দেখছে পাটের সোনালী ব্যাগ। এবং আজকে যে বিষয় নিয়ে বৈঠক হবে সেটি হলো পাটের ব্যাগের মূল্য নির্ধারণের বৈঠক আজ। অর্থাৎ এই পাটের ব্যাগের যেটি শপিং মলে ব্যবহার করা হবে এবং ভোক্তারা যারা বিভিন্ন জিনিস ক্রয় করতে গেলে পলিথিন ব্যাগে কিন্তু সেটি দেওয়া হয়, আনা নেওয়া হয়, সেই জায়গায় ব্যবহার করা হবে এই সোনালী ব্যাগ পাটের তৈরি। এবং সেটি যদি দাম সহনীয় পর্যায়ে না হয়, এই পলিথিনের সম পর্যায়ে না হয়, তাহলে কিন্তু এটি গ্রহণযোগ্যতা হারাবে। প্রিয় দর্শক, এবং এই বিষয়ে কিন্তু আজকে বৈঠক হবে এবং আরো একটি সিদ্ধান্ত নেওয়া হবে, শপিং মলে আর থাকছে না পলিথিন। 1 অক্টোবর থেকে পলিথিন সরাতে জোর উদ্যোগ। প্রিয় দর্শক, আরো বলা হয়েছে যে উদ্ভাবনের 9 বছর পর, অর্থাৎ 9 বছর আগে কিন্তু এই সোনালী ব্যাগ উদ্ভাবন করা হয়। আলোর মুখ দেখার সম্ভাবনা তৈরি হয়েছে পরিবেশ বান্ধব পাটের সোনালী ব্যাগ। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে বিভিন্ন বৈঠকে এটি বাস্তবায়নে জোর দেওয়া হয়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 11 সেপ্টেম্বর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে পরিবেশ বান্ধব পাটের ব্যাগের ব্যবহার বিষয়ে কথা বলেন। 1 অক্টোবর থেকে তা বাস্তবায়নের অঙ্গীকার করেন। প্রিয় দর্শক, এছাড়াও একাধিক অনুষ্ঠানে পাট ও বস্ত্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেনও পাটের ব্যাগ ব্যবহারের কথা বলেন। বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান ও পরিবেশ রক্ষায় পলিথিন নিষিদ্ধ এবং শপিং মল সহ সর্বত্র ব্যাগের ব্যবহারে জোর দেন। এরই অংশ হিসেবে 1 অক্টোবর থেকে যেন এই উদ্যোগ বাস্তবায়ন হয়, সেই লক্ষ্যে আজ বুধবার, অর্থাৎ আজকে বিভিন্ন শপিং মলের কর্ণধার সহ সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করবে পাট ও বস্ত্র মন্ত্রণালয়। প্রিয় দর্শক, এই যে 2002 সালে একটা আইন করা হয় পলিথিন নিষিদ্ধের এবং 2015 সালে যে সোনালী ব্যাগ উদ্ভাবন করা হয়, এখানে হচ্ছে বৈজ্ঞানিক উপদেষ্টা ডক্টর মুবারক আহমেদ খান, উনি এটি উদ্ভাবন করেন। প্রিয় দর্শক, তবে আমরা কিন্তু খুব তাড়াতাড়ি দেখতে পাচ্ছি এই সোনালী ব্যাগ আমাদের সামনে বিভিন্ন শপিং মলে বিভিন্ন জায়গায় বাজার করতে, এবং আমরা যখন বাজার নিয়ে আসবো তখন কিন্তু সোনালী ব্যাগে নিয়ে আসবো। আশা করি যে এর ফলে পাটের চাহিদা বৃদ্ধি পাবে, পাটের দাম বৃদ্ধি পাবে।
প্রিয় দর্শক, এখানে কিন্তু 2018 সালে একটি পাইলট প্রকল্প নেওয়া হয় এবং 2019 সালে 7 এপ্রিল বাংলাদেশ জলবায়ু ট্রাস্ট ফান্ড থেকে 10 কোটি টাকা কিন্তু বরাদ্দ দেওয়া হয়েছিল, কিন্তু এটি আলোর মুখ দেখতে পায়নি। আমরা শুধু কাগজে কলমে বা বিভিন্ন নিউজে দেখতে পেয়েছিলাম। তবে সামনে 1 অক্টোবর থেকে আমরা ছুঁয়ে দেখতে পারবো এই সোনালী ব্যাগ এবং এর প্রভাব কিন্তু পাটের বাজারে পড়েছে বিভিন্ন জায়গায়। মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি কিন্তু আপনাদের সেটি জানিয়েছে যে পাট শিল্প এবং পাটের যে কারখানাগুলো আছে যারা এই ব্যাগ তৈরি করবে, এছাড়া পাট থেকে যারা পাটজাত পণ্য তৈরি করবে, যেগুলোর শেয়ার কিন্তু বাড়তে আছে, সেগুলোর শেয়ার কিন্তু দিনে দিনে বেড়ে চলেছে এবং চাহিদা বেড়ে চলেছে, যার কারণে কিন্তু আমরা বাজারগুলোতে পাটের দামও দেখতে পাচ্ছি যে বৃদ্ধি পেয়েছে। প্রিয় দর্শক, এখন দেখা যাক, আমাদের অপেক্ষা করতে হবে 1 অক্টোবর পর্যন্ত। সঙ্গে থাকুন মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের, তাহলে এই সংক্রান্ত দারুণ দারুণ আপডেট আপনি জানতে পারবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।